মাছের খাবার, ধান, কাউন দানাও আছে, প্লেট খাবার আছে, মটর, সূর্যমুখীর বীজ, গোটা ভুট্টা। হ্যাঁ, সব বন্ধ হয়েছে। লোটন পায়রাটা এই চালের ওপর দীর্ঘক্ষণ বসেছিল। এদিকে সেই 4:30-র সময় এসছি আমি। প্রথম দিকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে হট করে কোথা থেকে বেরোলো। পায়রাটা বাচ্চা এবং ভারী, সবে 3 পর উঠেছে। দেখিয়েই দিয়েছিলাম সেই দিন। আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এদিকে 6:45 বাজে, 6:15 বাজে। তাই ডাল নিয়ে ওটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ওই দিকে আমাদের বাড়ি, যদি উড়ে ওই দিকে যায় তো ভালো কথা। তো উড়লো কিন্তু না, আমাদের ওই দিকে যাওয়ার কোনো নাম নেই। ওই বাড়িরই অন্য একটা ঘরের চালে আবার গিয়ে বসলো। কি করব ভেবে পাচ্ছিলাম না। দীর্ঘক্ষণ ওদের বাড়িতে রয়েছি। একটা বাড়ির বউ হয়ে এতক্ষণ অন্য বাড়িতে থাকা ভালো দেখায় না। তার ওপর বাড়িতে কাজ পড়ে রয়েছে, প্রচুর কাজ রয়েছে। এখনো খাইনি, স্নান করিনি। সবে পাখিগুলোকে এনে আমি খাঁচায় ভরতে চাইছিলাম, মানে কলোনিতে রাখতে চাইছিলাম, কিন্তু তার মধ্যে কি থেকে কি হয়ে গেল, সব গন্ডগোল হয়ে গেল। আমার কিচ্ছু গোছানো হলো না। একা একা ক্যামেরা নিয়ে ভিডিও করতে, তার সাথে আমি পেরে উঠি না, আমার হয় না। মাঝে মধ্যে অনেক বড় বড় গড়বড় হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। তোমাদেরকে দেখাতে হলে আমার তো করতেই হবে এইটুকু কষ্ট। তারপরে আবার ওইখান থেকে উড়াল দিয়ে সেই চলে গেল ওদের বাড়িরই ছাদের মাথায়। আর দাঁড়িয়ে থাকলাম না, আমি চলে আসলাম। এই দেখো রাস্তা থেকে ওদের বাড়িটা দেখাচ্ছি, ওই যে ওইখানে গিয়ে বসেছে। কিন্তু কিছু করার নেই, আমি আর থাকলাম না, চলে আসলাম বাড়িতে। পুরো ভিজে গেছি জানো না, পুরো ভিজে গেছি। বাড়ি গিয়ে আমি আমার পায়রাগুলোকে ওড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমার ছাদের কোণা থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু না, কোনো টিকি দেখা যাচ্ছিল না। তারপর আমি কলোনিতে গেলাম, কালদম টালদম যাই হোক কাউকে উড়িয়ে দেখি আসে কিনা, সেটাই ভাবছিলাম। ঘরে গিয়ে এখন সন্ধ্যা লেগে গেছে, এখন যে ওরা উড়বে না সেটা জানা কথা, তবু আমি জোর করছিলাম। ওরা যে উড়বে না সে আমি জানি এই সন্ধ্যাবেলায়। তো কালদমকে আমি ধরে বাইরে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু না, ও তাই ওড়ে সে চলে আসলো এইদিকে। দুপুরবেলা হলে দিব্যি সবগুলো উঠতো, কিন্তু এখন উঠবে না। তাই আমি ওই চিন্তা বাদ দিয়ে চলে আসলাম ভেতরে। এই যে লাভবারটা বসে রয়েছে, স্নান টান করে কটা খেয়ে তারপরে দেখি অন্ধকার হোক, একেও ধরার চেষ্টা করতে হবে। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে। এখন আমি সব ঘরের লাইট বন্ধ করে দিয়েছি, ফ্ল্যাশ জ্বালিয়ে এটাকে ধরতে হবে। দেখি এই মহাশয় আবার কি করে। বাবু ওই ঝাঁটাটা নিয়ে তো, বাবা ঝাঁটাটা নিয়ে ওইটাতে একটু খোঁচা দিয়ে নামান নাকি পাখিটাকে নিচ্ছে। দাঁড়া, হ্যাঁ সব বন্ধ হয়েছে। নিচে বসছে, নিচে এই তো ধরছেন, এই তো আসতেছে। হ্যাঁ না 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 উড়ে দেবো কামড় দিব একবার খাদাই নিয়ে দিয়ে চলে যাও। এনে ধর সোয়াদে হয়েছে। দেখো ম্যাঙ্গোকে ধরার পর আমি একটু ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য ঘরে নিয়ে যাই। খুব ভালো লাগছিল। অনেকটা দুঃখ পেয়েছি, বিকাল থেকে অনেক দুঃখ পেয়েছি। তো সেই দুঃখটা ভোলার জন্য আমি ম্যাঙ্গোকে আমার রুমে নিয়ে যাই, ওর সাথে একটু সময় কাটাবো বলে বিছানায় এনে ছেড়ে দিই। আমার বাবু বলল কি, মা ওকে একটু দাও না, ও তো কাটে না। দিয়ে আমি ওর হাতে একটু দিলাম, ও একটু ধরলো। সত্যি বলতে কি এই লাভবারটা এতটা আমার মন কেড়েছে না, কি বলবো, খুব সুন্দর। ও একটুকো কাটে না। অন্যান্য লাভবার যতই তুমি পোষো, ওরা একটু সুযোগ পেলেই তোমাকে কামড়ে দেবে, কিন্তু ও দেখো কত কিউট একটা বার্ড। আমি বেচতে নিয়ে গিয়েও ফিরিয়ে নিয়ে এসেছি। ওর প্রতি আমার আলাদা একটা মায়া জন্মে গেছে, সত্যি বলছি, খুব ভালো লাগে ওকে আমার এখন।
দিয়ে দেখো বুকের উপর বসিয়েছি, চুপ করে রয়েছে, মানে চুপ করে রয়েছে, মনে হয় কতটা নালিশ করছে আমার উপর যে তুমি আমার সাথে এইরকম অন্যায় করেছো, এই করেছো, ওই করেছো, মনে হয় নালিশ জানাচ্ছে, গোসা করেছে। ওকে একটু আদর সাদর করলাম, তারপরে আবার ওই কলোনিতে ফিরিয়ে রাখবো। আমি মনে মনে ভাবছি যে আমার এই লাভবারটাকে আমি আমার একটা ছোট্ট খাঁচায় ঘরেই রাখবো। তো চলো নিয়ে যাই, কলোনিতে রেখে দিয়েছি, কিন্তু ছোট খাঁচায় রাখলেও তো উঠতে পারবে না, না? সত্যি বলতে কি, একটুখানি টাইম আমি ম্যাঙ্গোর সাথে কাটানোর পর আমার মনটা সত্যিই ভালো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। সারাটা বিকেল যে দুঃখটা আমি পেয়েছি, সত্যি সত্যিই ভুলে গেছি সেই দুঃখটাকে। যাও, দেখো তোমার চেনা চেনা কলোনি, যাও 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 যাও, যাবে না, যাও যাও। হ্যাঁ, এই তো চেনা কলোনি। আর ওই দেখো ফিরিঞ্জি দুটো বসে রয়েছে জোড়া ধরে, ককাটিল একটা হাড়িতে বসে রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। তো কালকে আমার সাথে যা যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ অনেক হাজরা হওয়ার ছিল, আমার কপালে অনেক দুঃখ ছিল, সেই দুঃখ ভগবান আমাকে দিয়েছে। তো তাতে সেইটা নিয়ে পড়ে থাকলে হবে না, নতুন করে বাঁচতে হবে। তাই আবার চলে এসেছি কলোনিতে ওদেরকে খাবার দাবার দেওয়ার জন্য। এসে দেখি গম নেই, তো গম আনতে হবে। আর রেডি হয়ে রয়েছি, তার কারণ ছেলেকে নিয়ে স্কুল যাব, স্কুল থেকে ডাইরেক্ট আমি গমের দোকানে যাব, খাবারের দোকানে গিয়ে সেখান থেকে 1 কিলো গম আনতে হবে। বারবার টুকটুক করে গম আনা আমার ভাল লাগে না, যার জন্য আমি 10 কিলো অর্ডার দিয়েছি। সেটা আসবে 2 দিন পরে, কিন্তু এই 2 দিন তো চালাতে হবে, সেই জন্য 1 কিলো গম আমি নেব আর এনে তারপর এদেরকে খাবার দেবো। ধান দিয়েছি, যাই হোক কিছু খুঁটে খুঁটে খাচ্ছে, ভালো খাচ্ছে না, গমটাই প্রিয় ওদের। তো চলো যাই। আর আমার হারিয়ে যাওয়া কবুতরটা যেখানে থাকুক ভালো থাকুক, ও ভালো থাকুক, এটাই চাই। আর হ্যাঁ, তোমাদেরকে জাভা বার্ডগুলোকে দেখাইনি, তখন আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল বলে জাভা বার্ডগুলোকে আমি ভালো করে ছাড়াও দেখাইনি। এই দেখো ওরা বেরিয়ে গেছে, ওদেরকে আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই। ওই দেখো ডালের মধ্যে বসে রয়েছে, কি সুন্দর। আর এখানে ককাটেলের ফিমেলটা একটু জিরাচ্ছে, আর এখন হচ্ছে ডিউটি দিচ্ছে হচ্ছে মেল ককাটেলটা, ডিমে তা দিচ্ছে। জাভা বার্ড দুটো একসাথেই থাকে সবসময়, আমি খেয়াল করে দেখেছি। আর লাভ বার্ডটা আগের মতোই রয়েছে, রাত্রে এসে ছেড়ে দিয়ে গেছি, সেটা তো দেখেইছো তোমরা। আর এখনো আমার ইয়েরা কি বলে, বদ্রি পাখিরা ডিম দিচ্ছে না। একবার শুরু হলে অবশ্য থামবে না। তো এই হচ্ছে ব্যাপার। ও কাকা 1 কিলো গম দাও তো, ও কাকা গম দাও 1 কিলো। গম দাও, গম মাপতে থাকুক। এখান থেকে টক দই আছে, ও কাকু টক দই আছে, টক দই দাও। ওই 10 টাকার বাটিগুলো আছে, 500 গ্রাম না 400? বাটি নেই? বাটি আছে ওই জায়গা ডিমালা। গমটা নিয়ে আমি একটু টক দই আনতে যাবো, বাটি। এখানে আবার খাবারও রাখে বেশ, মাছের খাবার, ধান, কাউন দানাও আছে, প্লেট খাবার আছে, মটর, সূর্যমুখীর বীজ, গোটা ভুট্টা সবই আছে, কুসুম দানাও আছে, এই যে কুসুম দানা, সামুদ্রিক ফেনা রয়েছে, পাখির খাবারও রাখছে। গম নিয়ে যাই, গম নাই একটাও। পাড়া থেকে 10 কিলো গম অর্ডার দিয়েছে, থাকবা পরে নেব, নেবো না, নেওয়া হয়ে গেছে। চলো যাই, চলে এবার তাড়াতাড়ি বাড়ি যাই। এইটার দাম কত আছে গো? এটা কত? আর এই দুটো নিলে 20। এইটাই নিলাম, টাকাও এইটাই নিলাম। তো আমার কলোনির সব কটাই প্রায় বাইরে, খাবার দিতে হবে। নিয়ে এসছি গম, কিনে নিয়ে এসছি তোমাদের জন্য। আমি গম অর্ডার দিয়েছি একবারে 10 কিলো, আর বারবার আনতে হবে না, একদম ফ্রেশ গম আছে গো। আয় আয়, নে খা 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 খা। লোটন পায়রাটা ওইখানে কেন? আয় 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 আয়, বেবিটা নাকি? দেবো। কৌটো রাজ না করলে আসেই না। 1 কৌটো ভরা হয়ে গেল, বাকিটা
আয় আয় ঘরে কারা আছিস? আয় 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 এই দেখ কি সুন্দর খাচ্ছে, বেবিটাও খাচ্ছে। বড় বেবিটাতে ওকে নিয়ে আর চিন্তা নেই, বড় বেবিটা একদম বড়ই হয়ে গেছে, ও দিব্যি এখন খেতে পারবে। কিন্তু ছোটটাকে নিয়ে একটু টেনশন আছে, বড় বেবিটাকে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই। ছোটটা এখন কি করবে বুঝতে পারছি না। ধরেছে তো দেখো লোটনটা কিরকম শুরু করেছে, আসতে পারছে না। আয় 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 ওইখান দিয়ে কি ঢুকতে পারবি? খাও। ও বাবা কালুয়া দেখো কৌটোর মুখ থেকেও খাচ্ছে। হাই রে, পেট ভরে খা। আমার সেই পায়রাটা আর পাওয়া গেল না। ওই যে এতক্ষণ পর লোটনটা ঘরে আসছে। এদিকে সবাই খেয়ে গেল। রে পাগল, খা, এই যে গম দেওয়া রয়েছে, পেট ভরে খা। আয় আয় আয়, তোর মধ্যে আর একটাকে এনেছিলাম রে, কি সুন্দর পাখিটা আমার চলে গেল কোথায়। ভগবান ওকে ভালো রাখুক। খাক, সবার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। ময়ূরী, রাজা, লোটনের, কালদমের বড় বেবিটা, হাফ লক্কাটা। এখন আমার কলোনিতে সবাই ব্রিডিং করছে না, পুরো শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে মল্টিংয়ে আছে বলে কেউ মতো মানে তেতে নেই, তাপ উত্তাপ কমে গেছে। তো দেখো সবাইকে পেট ভরে খাইয়েছি। এই দেখো খেয়ে দিয়ে সবাই বসে রয়েছে, এটাই আমার কাছে অনেক। তো আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।